নমস্কার। অনেক দিন পর আমি, মা, বাবা তিনজনে একসাথে কোথাও ঘুরতে গেলাম। ভাই গেলেও ভালো লাগতো, তবে ওর কাজের জন্য অগত্যাও যেতে পারলো না। তাই আমরা তিনজনে বেরিয়ে পড়েছিলাম দুপুর দুপুর তাড়াতাড়ি খেয়ে দে। গন্তব্য আমার এক দিদির বাড়ি। আর এই সময় রাস্তাটা এত সুন্দর লাগছিল। আর আজকে আমরা যাচ্ছি হাওড়া শহরে। হাওড়া শহরে আমার প্রথমবার যাওয়া, কারণ হাওড়া মানেই আমার স্টেশনই বুঝতাম। হাওড়া শহরে যাওয়ার রাস্তাটা যতটা সুন্দর, শহরটা কিন্তু মোটেই তত সুন্দর নয়। যাই হোক, যথাস্থানে পৌঁছে আমরা চলে গেছিলাম মিষ্টির দোকানে। মিষ্টির দোকান থেকে মিষ্টি কিনে উল্টো দিকেই দেখলাম একটা জরাজীর্ণ বাড়ি। ছবিতে যতটা অ্যাস্থেটিক লাগছিল, আসলে কিন্তু বাড়িটা মেন রোডের ওপর থাকার কারণে অত্যন্ত বিপজ্জনক। যাই হোক, সেখান থেকে আমরা রওনা দিলাম দিদির বাড়ির পথে। দিদিরা কিন্তু জয়েন্ট ফ্যামিলিতে থাকে, মানে হাড়ি একসাথে। এটি আজকের যুগে একেবারেই বিরল। বাড়িটাও দেখুন বেশ পুরনো, জানলায় খড়খড়ি রয়েছে। সব মিলিয়ে বেশ একটা আগেকার দিনের ফিলিংস রয়েছে। আর এই জয়েন্ট ফ্যামিলি দেখার কারণেই কিন্তু আমার আগ্রহটা আরো বেশি ছিল। প্রথমবারই আসছে দিদির বাড়িতে। আর এই যে দিদি গেট থেকে আমাদের রিসিভ করলো। সম্পর্কে দিদি হলেও দিদি কিন্তু আমার মায়েরই বয়স। এই একটা মাসিমণি ফিলিংস আমার মধ্যেও আছে, আর দিদির মধ্যেও বোনজি ফিলিংসটাই রয়েছে। এই প্লাস্টার অফ প্যারিসের মূর্তিটি যিনি, ইনি হলেন দিদির শ্বশুর মশাই। ইনি সংস্কৃততে পণ্ডিত ছিলেন। সেই সময়কার হাওড়ার পণ্ডিত সমাজের একজন বিশেষ ব্যক্তি। আর আমরা যে ঘরে বসেছিলাম, এই ঘরটি ওনারই ছিল। এই ঘরের প্রত্যেক কোণায় রয়েছে ওনার বিভিন্ন জ্ঞানার্জনের বিভিন্ন ছোঁয়া। তার মধ্যে যেমন ওনার লেখা বই রয়েছে, তেমনি ওনার প্রাপ্ত বিভিন্ন অ্যাওয়ার্ড। তারপর জলযোগ সেরে আমরা গেছিলাম দিদির ঘরে। এই বাড়িটা কিন্তু ভীষণ ঐতিহ্যশালী। এর বাড়িতে বহু বছর ধরে দুর্গাপুজো হয়, তাই বাড়িতে পেঁয়াজ রসুন কিছুই ঢোকে না। বাইরে থেকে কোনো খাবার জিনিসও মিষ্টি ছাড়া কিছুই বাড়িতে আসে না। তারপর আমরা গেলাম ওনাদের ঠাকুর ঘরে। এখানে সোনার অলংকার পরিহিতা মাতৃমূর্তি ওনাদের কুলদেবী, তাই নিত্য ভোগ অর্পণ করতে হয় 3 বেলা। তারপর ঠাকুর ঘরের পাশেই হলো ছাদ। ছাদে গিয়ে একটু তৃপ্তি লাগছিল। আসলে এত গরম পড়েছে, কলকাতা থেকে হাওড়ার টেম্পারেচার যেন একটু বেশিই লাগছিল, একটু বেশি ঘিঞ্জি। সেই জন্যেই হয়তো পাশাপাশি সব বড় বড় বাড়ি, রাস্তাগুলোও ছোট ছোট, তাই ছাদে এসে একটু যেন আরাম বোধ হচ্ছিল। তারপর কিছুক্ষণ ছাদে ঘুরে রওনা দিলাম বাড়ির পথে। আর সন্ধেটা সেদিন বেশ ভালোই কেটেছিল।